আমাদের পরিষ্কারেরা আমরা তো আগে জানিয়ে দিয়েছি, যারা সন্ত্রাসী বাহিনী তাদের সাথে মুসলমানদের কোন রকম সম্পর্ক থাকবে না। বহু পুরান মানুষ কিছু কথা বলে গেছিল, সোজা আঙ্গুলে দিন উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। ওলামায়ে কেরাম এটা ভুলে যায় না, কিন্তু এতদিন পর্যন্ত আমরা দেখছি তোমরা মানুষকে গুমরাহির দিকে রাখতা, এখন দেখি তোমরা মানুষকে জবাই করতেছ। আবার ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো মার্কেটে লক্ষ কোটি টাকার জিনিস তোমরা ছাত্রের মতো চুরি করো। তোমাদেরকে তো উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। আপনার কখনো যদি ইসলাম কায়েম থাকতো, বাংলাদেশের মধ্যে একজন পলাতক থাকতে পারতো না। প্রত্যেকজনকে যে কারণ পাই সেই কারণে জবাই করা দরকার ছিল। শুধু বড়দের নির্দেশ আমরা মানি, তোমাদের মতো বিয়াদব নই আমরা। যদি বিয়াদব হতাম, বিয়াদব কত প্রকার কি ওলামায়ে কেরাম দেখাই দিত তোমাদেরকে। তোমরা ওলামায়ে কেরাম চিনো না, কি মনে করছো ফকিন্দির বলার মতো ওলামায়ে কেরামের জাতির মাথার তাজ, তাদের মুখের উপর তোমরা আঘাত করো। বলে যেও না 2013 সালে যেভাবে তোমরা হেফাজতে ইসলামের সময় 2013 সালে রাতের আধারে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করছে, ঠিক তেমনি ভাবে 2024 সালে রাতের আধারে মুসলমানদেরকে প্রকাশ্যে জবাই করছে। তোমাদেরকে আমরা ছাড় দিই নাই, সুন্দরভাবে হলদিয়ার ময়দানে চললে চলো, নাহলে পিঠির চাপ একদম থাকবে না। তোমাদেরকে তো আমরা বয়কট ঘোষণা করছি। শুধু কি তাই, হুজুর কিছুক্ষণ আগে বলছে বয়কট শুধু করলে হবে না, আরে তোমাদের সাথে মেয়ে পর্যন্ত বিয়ে দেওয়া যায় হবে না। তত সন্ত্রাস, তত খুনি, তত আসামি, তত শয়তান, তোরা তো বেহায়ার মতো ওলামাদের উপর তোরা হাত চালাইছ, তোদের বিষয়ে কোনো ছাড় হবে না। 3 নম্বর কথা যেটা বলে আমি শেষ করতে যাচ্ছি, আজকে ওলামায়ে কেরামদেরকে তোরা বাঁকা চলে দেখো। আরে ওলামায়ে কেরাম যদি না থাকতো, বেটা কত অস্তিত্ব থাকতো না বেটা। কিন্তু আমরা ওলামায়ে কেরাম খারাপ ব্যবহার করি না, ওলামায়ে কেরাম মানুষের সাথে যোগাযোগ করতে চাই না। তবে যদি নেক্সট টাইম 2018 সালে তোমরা এমন করছো, আমরা কিচ্ছু বলি নাই। 24 সালে করলাম, কিচ্ছু বলি নাই। প্রকাশ্য দিনামকে বুক ফুলে চলো, ওলামায়ে কেরামের উপর বাঁকা চোখ দিবি, চোখ উপরে ফেলবো, চোখ উপরে ফেলবো। চলে রাখার কথা পরিষ্কার। আজকে এই মজমা থেকে ফাইনাল ঘোষণা দিয়ে দিচ্ছি, হলদিয়ার কোনো জায়গায় এটা তৃণমূল সরকার